টাইমস এন্টারটেনমেন্ট নিবেদিত, শামসের মল্লিক পরিচালিত এবং রাজু চৌধুরী প্রযোজিত বাংলার জনপ্রিয় অনুষ্ঠান যার নাম বিন্দাস জোড়ি নাম্বার 1। এখানে জুটিতে জুটিতে লড়াই চলবে, খেলবে আমার 4 জোড়িরা। সেই 4 জোড়ির কাছে তো আজকে চলে আসতেই হবে। প্রথমেই রয়েছে সোনার তরী, তারপরে রয়েছে শেষের কবিতা, তারপরে রয়েছে চোখের বালি এবং মিষ্টি একটা ছোট্ট বাচ্চাকে দেখতে পাচ্ছি, সেই পোডিয়ামে দাঁড়িয়ে আছে যেটা তারা গীতাঞ্জলি। আমার 4 জনের কাছে খেলায় চলে আসার আগে একটু তাদের থেকে পরিচয় পর্ব সেরে নেব। নমস্কার, সুপ্রভাত সকলকে। আমার নাম অমিত কুমার মুখার্জি আর আমি বালি থেকে আসছি। আমার নাম প্রিয়াঙ্কা মুখার্জি, আমি বালি থেকে আসছি আর আমরা সম্পর্কে স্বামী স্ত্রী। নমস্কার, আমি বিদিশা ভট্টাচার্য ব্যানার্জি, আমি যাদবপুর থেকে আসছি। নমস্কার, আমার নাম সৌরভ ব্যানার্জি, আমি যাদবপুর থেকে আসছি। আমরা দুজন স্বামী স্ত্রী। নমস্কার, আমার নাম শ্যামলী চৌধুরী, আমরা নপাড়া থেকে আসছি। নমস্কার, আমার নাম সুপর্ণা চৌধুরী, আমরা দুজন চা। নমস্কার, আমি মাম্পি দেবনাথ, আমরা ব্যারাকপুর থেকে আসছি আর আমরা মেয়ে দুজনের সম্পর্কে। মিষ্টি সম্পর্ক প্রত্যেকের, এই সম্পর্ক নিয়েই আজকের জড়িরা খেলবে এবং সেই লড়াইতে দেখে নেব কোন জড়ি এগিয়ে থাকে। তাহলে আজকে আমরা খেলায় চলে আসি। আমাদের প্রথম রাউন্ড আমরা চলে আসছি মগজ ধোলাই। দেখা যাক কার মগজ কিভাবে কতটা ধোলাই করতে পারি আজকে। প্রশ্ন থাকবে 4 জড়ির জন্য। প্রথম যে জড়ি সোনার তরী, তাদের জন্য প্রশ্ন রয়েছে, মন দিয়ে প্রশ্নটা শুনবেন, উত্তর দিতে হবে। পরের ঘরে জন্ম আমার, দেখতে আমি কালো, তবু আমার মিষ্টি কণ্ঠ শুনতে লাগে ভালো। উত্তরটা কি হবে? 15 সেকেন্ড সময় শুরু। ঘরে জন্ম আমার, দেখতে আমি কালো, তবু আমার মিষ্টি কণ্ঠ শুনতে লাগে ভালো। কোকিল। এক্স্যাক্টলি, খুব ভালো উত্তর দিয়েছে। এরপরে আমার পরবর্তী জড়ির কাছে চলে আসি, শেষের কবিতার কাছে। বেশ, শেষের কবিতার কাছে আমার প্রশ্ন রইল, এমন একটি সবজির নাম বলো যেখানে শরীর এবং শক্তি থাকে। এমন একটি সবজির নাম বলো যেখানে শরীর এবং শক্তি থাকে। আমি দেখতে পাচ্ছি একটা টান টান উত্তেজনা, সময় কিন্তু প্রায় শেষ হয়ে আসছে। চোখের বালি অনেকক্ষণ ধরে উসখুস করছে, কিন্তু এখন তো উত্তর নিতে পারবো না, উত্তরটা মনে হচ্ছে জানা নেই। তাইলে আমরা একটু চোখের বালি থেকে শুনে নি উত্তরটা। গাজর। বাহ, একদম একদম সঠিক উত্তর দিয়েছে চোখের বালি, কিন্তু এক্ষেত্রে কোনো পয়েন্টস হলো না। আর চোখের বালিরও কিন্তু এক্ষেত্রে কোনো পয়েন্ট, বোনাস পয়েন্টস নেই। চলে যাই চোখের বালির কাছে। চোখের বালির প্রশ্ন, তাহলে দেখে নি কি আছে। এমন একটি ফলের নাম বলো যা উল্টে দিলে আনন্দ বোঝায়। টাইম স্টার্ট করব, তখন ফোন করবে। বলো, সময় এগোচ্ছে, ভাবো। জাম। একদমই তাই, খুব ভালো। এরপর আমরা গীতাঞ্জলির কাছে চলে আসি। দেখতে পাচ্ছি একটা ছোট্ট পরী আমাদের জন্য অপেক্ষা করছে, কিভাবে কি উত্তর দিতে পারি আর কি প্রশ্ন আমাকে মগজ ধোলাই করে দেবে, তাই না? বেশ, চলে যাই আমাদের গীতাঞ্জলির কাছে। একটা কাপড় শুকোতে 30 মিনিট সময় লাগে, তাহলে 3টে শাড়ি শুকোতে কত সময় লাগবে? ফার্স্ট রাউন্ড আমাদের মগজ ধোলাই এখানেই শেষ। মগজ ধোলাই অনেক হলো, তবে তারপর আমরা একটু স্কোরটা দেখে নিই প্রত্যেকের। প্রথম জড়ি সোনার তরী আমাদের এই রাউন্ডে পেয়েছে 20 পয়েন্টস, জোরে হাততালি। শেষের কবিতার ঝুলিতে কোনো পয়েন্টস চাইনি। চোখের বালি পেয়ে গেছে 20 পয়েন্টস এবং গীতাঞ্জলিরও কোনো পয়েন্টস হয়নি। তবে মন খারাপের কোনো দরকার নেই, আরো অনেক মজার মজার খেলা কিন্তু রয়েছে। আমরা এতক্ষণ ধরে খেলছিলাম মগজ ধোলাই। আমাদের প্রথম রাউন্ড শেষ হলো বিন্দাস জড়ি নাম্বার 1 এর এই সুন্দর লড়াই নিয়ে। আজকে জুটিতে জুটিতে যে লড়াই হবে, সেই লড়াইটা
আমাদের এখানে 4 জুরিরা মিলে খেলবে। ড্রিমস এন্টারটেনমেন্ট নিবেদিত, শামসুর মল্লিক পরিচালিত এবং রাজু চৌধুরী প্রযোজিত বিন্দাস জুরি নাম্বার 1 এর আজকের দ্বিতীয় খেলা, দ্বিতীয় রাউন্ডে আমরা চলে আসব। আমাদের আজকে দ্বিতীয় রাউন্ড গুনগুনিয়ে। তবে এই গুনগুনিয়েটার মধ্যে বেশ একটা রোমাঞ্চকর ব্যাপার রয়েছে, কারণ আমাদের এই গুনগুনিয়ে আজকে আসবে শোনাতে গান আমাদের সঙ্গীত জগতের বিশিষ্ট শিল্পী সাক্ষী। তাহলে আমরা আজকে আমাদের সেকেন্ড রাউন্ড চলে আসব গুনগুনিয়ে নিয়ে। আজকে আমাদের সাক্ষী প্রত্যেক জুরির কাছে প্রশ্ন রাখবে, সেই প্রশ্ন শুনে বলতে হবে উত্তরটা। বেশ, আমরা তাহলে সাক্ষীর কাছে চলে আসি। সাক্ষী, আমাদের প্রথম জুরি সোনাতরীকে তুমি কি প্রশ্ন করছো? একদম। তো আমার প্রথম প্রশ্নটা, আমি আগে গানটা আপনাদের শুনিয়ে দিচ্ছি, তারপরে আমার প্রশ্নটায় আসছি। তখন তোমার 19 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশী ছোঁয়ায়, লজ্জা জড়ানো ছন্দে কেঁপেছি, ধরা পড়েছিল ভয়। আমার প্রশ্নটা হলো, এই গানে একটা ভুল শব্দ গাওয়া আছে, সেটা কি? তখন তোমার 21 বছর বোধ হয়। একদম ঠিক। তাহলে আমাদের পরবর্তী জরির কাছে চলে আসবো, শেষের তরীর কাছে, তাই তো? শেষের কবিতা, শেষের কবিতার কাছে চলে আসবো। সাক্ষী, কি প্রশ্ন রাখছো? আমি একটা গান গাইবো, আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে গানটি যিনি গেয়েছেন তার নামটা। पिया तो से नैना लागे रे, जाने क्या हो अब आगे रे, नैना लागे रे, पिया तो से नैना लागे रे। শ্রেয়া ঘোষাল। তাহলে উত্তরটা তো হলো না। বেশ, তাহলে আমরা চোখের বালির কাছে চলে আসি। সাকিব, তাদের জন্য কি রয়েছে? আমি একটা গানের ফার্স্ট লাইনটা গাইবো, তার পরের লাইনটা আপনাদের গাইতে হবে, ঠিক আছে? দিল নে কহা চুপকে সে, প্যার হুয়া চুপকে সে, এই পরের লাইনটা আপনাদের গাইতে হবে। 15 সেকেন্ড, তার মধ্যে উত্তরটা দিতে হবে। হবে? সময়ও নেই, সময় শেষ। তাহলে তুমিই বলে দাও সাক্ষী। दिल ने कहा चुपके से, प्यार हुआ चुपके से, क्यों नए लग रहे हैं ये धरती गगन, मैंने पूछा तो बोली पगली पवन, प्यार हुआ चुपके से, ये क्या हुआ চুপকে সে। সাক্ষীর জন্য একটা জোরে হাততালি হয়েছে। এবার আমরা আমাদের গীতাঞ্জলির কাছে চলে আসব। গীতাঞ্জলির জন্য কি প্রশ্ন রয়েছে সাক্ষী? আমি একটা গান গুনগুন করে গাইবো, সেই গানটা আপনাদের আইডেন্টিফাই করতে হবে। লা 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 লা, হো লা 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 লা, লা 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 লা, লা লা লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা। সময় শুরু হচ্ছে এখন। ছটপট ছটপট। উত্তর কি রয়েছে? গুনগুনিয়ে গান শোনানো হয়েছে, এবার গুনগুনিয়ে উত্তরও দিতে হবে।
সময় শেষ। बाहों में चले आओ, हो हमसे सनम क्या पर्दा, हो हमसे सनम क्या पर्दा, ये आज का नहीं मिलन, ये संग है उम्र भर का। বাহ বাহ, ভীষণ সুন্দর। কি সুরেলা কণ্ঠ, সাক্ষীর এবং উত্তরটাও কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে 4 জোড়ির এই যে সুন্দর লড়াই দেখলাম আমরা, গুনগুনিয়ে লড়াই কিন্তু ভালোই জমলো। আমরা থার্ড রাউন্ডে যাব। সেই খেলা যাওয়ার আগে তবে প্রত্যেকের জীবনের তো বেশ কিছু গল্প থাকে, তাই না? তাই প্রথম জোড়ির কাছে একটু চলে আসি, সোনার তরীর কাছে। তাদের জীবনের একটি ছোট ছোট গল্প যদি শুনতে পাই খুব। আমাদের জুটি মানে আমাদের বিয়ে হয়েছিল 2010-এ, আর আমরা খুব ঘুরতে ভালোবাসি। আচ্ছা, ঠিক আছে, তো সময়টা হচ্ছে 2012-তে আমরা তখন গ্যাংটক যাচ্ছি। অ্যাকচুয়ালি খুব একটা মানে ঘটনা ঘটেছিল, মানে সেটা ঠিক হাসিরও নয় আবার কি না, কিন্তু একটা স্মরণীয় ঘটনা আমাদের। আমরা এনজিপিতে নেবে আমরা তখন ওই শেয়ার গাড়ি করে যেতাম আর কি। হ্যাঁ, আমরা 4 জন ছিলাম, আমি, আমার ওয়াইফ আর আমার 2 ভাই। তো 4 জনে একটা শেয়ার গাড়ি করে গেছি। তো আমরা টিকিট ফিকিট কেটেছি, সব কিছু করেছি, কিন্তু যে ড্রাইভারটাকে আমাদেরকে দেওয়া হয়েছিল, আমি প্রথম থেকেই বুঝতে পেরেছিলাম যে ড্রাইভারটা পুরোপুরি ড্রাঙ্ক অবস্থায় গাড়ি আছে, মানে সে যেতে চাইছে না কিন্তু তাকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে। তো যাই হোক, এমনি পাহাড়ের রাস্তা, গ্যাংটক খুব ভয়ের রাস্তা। হ্যাঁ, তো যাই হোক, ওই ড্রাইভারটা জাস্ট এনজিপিটা ক্রস করে সেবক রোডটা ক্রস করেছে। সেবক রোড ক্রস করার আগে খাওয়া দাওয়া করেছে। খাওয়া দাওয়া করার পর মানে যে গাড়ি সেবক রোডের আগে পর্যন্ত 30-40 কিলোমিটারে চলছিল, হঠাৎ করে 70-80 কিলোমিটারে শুরু হয়ে গেছে। মানে আমরা না মানে পুরো রীতিমতো এমনি আউট অফ কন্ট্রোল। এমনি যেতে লাগে এনজিপি থেকে গ্যাংটক যেতে লাগে 4 ঘন্টার মতো। হ্যাঁ, তো আমার ভাই বলছে যে আমার ডাক নাম রাজা, তো বলছে রাজাদা একটু মানে বাথরুম করবো। বললাম দরকার নেই, 4 ঘন্টা লাগবে না, 2 ঘন্টায় আমরা পৌঁছে যাব, যেভাবে গাড়ি যাচ্ছে। হ্যাঁ, এবং উল্টো দিক দিয়ে যখন গাড়িগুলো আসছে মানে ভীষণ ভয়ানক। তো যাই হোক, কোনোভাবে আমরা গ্যাংটকে পৌঁছলাম। এবং আসার পরে যখন আমরা ওই এতে গেছিলাম, আসার সময় আমরা ওখানে গেছিলাম যেখান থেকে টিকিট কেটেছিলাম শিলিগুড়িতে। তো যখন বললো যে না আমরা তো এই টাকা ফেরত দিতে পারবো না, বা আমাদের সঙ্গে একটা হয়েছিল, তখন আমি ফোন করেছিলাম, বলেছিল যে আপনি ফোন করুন মালিককে। তো তখন ফোন করেছিলাম, এবং সব থেকে আশ্চর্য হয়েছে মালিকের যে নাম্বারটা দিয়েছিল, আমি যখন ফোন করছি ওদের ওখানে একজন ওইখান দিয়েই দাঁড়িয়ে কথা বলছে। তখন ও প্রচন্ড রেগে গেছিল, রেগে গিয়ে একদম সোজা থানায় চলে গেছে। ওই মালপত্র লাগেজ নিয়ে থানায় চলে গেছে। যাওয়া আর মানে একটা স্মরণীয় ঘটনা হয়ে আছে। স্মরণীয়, এবং পুলিশ এসে এবং পুলিশ খুব হেল্প করেছিল আমাদের ওই ঘটনাটা এখনো পর্যন্ত স্মরণীয় হয়ে আছে। আচ্ছা, বাংলা একটা প্রবাদ বাক্য আছে না যে জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, আমার সাথে ঠিক তাই হয়েছে। আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ, তো আমরা একটা ম্যাট্রিমোনিয়াল সাইডে গিয়ে একটা প্রোফাইল ক্রিয়েট করি। তো একটা সাইডে ও ছবি দিয়েছিল, আমাকে রিকোয়েস্ট সেন্ড করেছিল ওখানে, কিন্তু ওর ফটোটা অনেক বয়স্ক লাগছিল বলে আমি ওটাকে ক্যান্সেল করি। তো অথচ আবার ওরই একটা কোনো ডিস্টেন্সের একটা ছবি অন্য একটা ম্যাট্রিমোনিয়াল সাইডে গিয়ে দেখি যে ওখানে বেশ ভালো লাগছে, কিন্তু অথচ ওখানে অ্যাকসেপ্ট করলাম। তো আলটিমেট কি হলো যে ও আমাকে ফেসবুকে রিকোয়েস্ট সেন্ড করলো। সেন্ড করার পর দেখছি আমাকেও জিজ্ঞেস করছে যে আমি আপনাকে বিয়ে করতে চাই। তো আমি আবার ওকে জিজ্ঞেস করছি আমি না আপনাকে কোথাও দেখেছি, আমি যে ওকে একটা অন্য সাইটে দেখেছি সেটা একদমই খেয়াল নেই। তো সেটা একটা কথা যে যতই রিজেক্ট করা হোক না কেন, কপালে থাকলে বিয়ে হতে বাধ্য। তো সেটাই হচ্ছে ব্যাপার, প্রমাণ হয়ে গেছে সেটা। একদম সরাসরি কথা হতে হতে কোথায় পৌঁছে গেছে। একদম বেশ, আমার পরবর্তী জরির কাছে চলে আসি, চোখের বালির কাছে। শুনে নেব তাদের জীবনের একটু সংক্ষেপে কিছু বক্তব্য। আমরা 2 যা, আমরা আমাদের দেশে মায়ের গান বলে পুজো হয়। ওই সময় আমার যা প্রেগনেন্ট ছিল, তখন সব আমার দেওর বা আমার বর সবাই দেশে চলে গেছিল।
দেওর বা আমার বর অনেক কেউ থাকে না, তো ওকে নিয়ে আমি ছিলাম। এবার তখন রাত্রি 2টোর সময় কবি এসছে, তখন ওকে নিয়ে আমরা একে যাই, হসপিটালে ভর্তি করে নিয়েছি আমি একা যেয়ে। এই নিয়ে এই একটা গল্প আর কি। মানে আমরা সবসময় জেনে থাকি আমাদের দিদিদের সারা জীবনের একটা লড়াইয়ের গল্প। মানে প্রতিদিন আমরা যেমন দাদাগিরি চলে, সেরকম দিদিদের জীবনেও একটা দাদাগিরির গল্প থাকে। সেই ওই সময় গল্পটা একবার তাই যখন হয়ে যায় তারপরে সকালবেলা বাবাটা সবাই আসে, সেটা পুরো দায়িত্ব নিয়ে দায়িত্ব সামলেছে। নিয়ে আমি সামলেছি। এরকম সবার সাথে, সবার পাশে এরকম মানুষ সব সময় থাকুক। এই হচ্ছে। বেশ, আমাদের গীতাঞ্জলির কাছে চলে আসি। একটা ছোট্ট পরীকে আমি দেখতে পাচ্ছি অনেকক্ষণ ধরে কিছু বলবে বলবে ভাবছে। কি একটু শুনি তোমার গল্প। মা এবং মেয়ের যুগল বন্ধি, আমার সেই হলো গল্প সবথেকে শুনবো। বলবো স্মরণীয় দিন, তিয়াশা যখন ফার্স্ট প্রাইজ পায় 103 গায়ে জ্বর নিয়ে, এটাই আমার সব থেকে বড় স্মরণীয় দিন। বাহ, এটা তো একটা মায়ের জীবনে ভীষণ ভীষণ স্মরণীয় দিন, এবং প্রত্যেকটা মানুষ এভাবেই পাশে থাকুক, এটাই চাইবো। আমরা আজকে 4 জোড়ির সেই গল্প শুনলাম। আমরা এবার আমাদের থার্ড রাউন্ডে চলে যাব। থার্ড রাউন্ডের খেলাটা হচ্ছে বাজিমাত। তৃতীয় খেলায় চলে আসি, বাজিমাত। দেখি কে কত বাজিমাত করতে পারে। আমাদের প্রথম জোড়ি সোনার তরী। তো যাব তার আগে একটু খেলার নিয়মটা বলে দিই। বাজিমাত করতে হবে, টেবিলে 2টো ঝুড়ি রাখা আছে, একটা বেলুন রাখা আছে। যতক্ষণ পারবে বেলুনটা বাউন্স করতে হবে। সেই বাউন্স কিন্তু যদি মাটিতে বেলুন পড়ে যায় কোনো ক্রমে, তাহলে কিন্তু একদম ডিসকোয়ালিফাইড সেই মুহূর্তে। যতক্ষণ না বেলুন পড়ছে ততক্ষণ ঝুড়ি থেকে একটা একটা করে জেলির কেস নিয়ে আর একটা ঝুড়িতে রাখতে হবে। কোনোভাবে সোলার বলগুলো কিন্তু তোলা যাবে না। ক্লিয়ার? তাহলে আমরা এবার খেলায় চলে আসি। প্রথম জড়ির কাছে চলে যাব। সোনাতরি থেকে কে খেলছে? দাদা। তাহলে আমাদের সোনাতরি থেকে খেলছে আমাদের দাদা। দেখে নেওয়া যাক আজকে কটা জেলির কেস তুলতে পারে। সময় শুরু হচ্ছে এখন। চলছে দেখা যাক বাজি মাত্রা শেষ পর্যন্ত কতটা করতে পারে। সময় প্রায় শেষের দিকে, দেখা যাক। সময় শেষ। আমাদের পরবর্তী জোড়ির কাছে তাহলে চলে আসি। কে খেলছে শেষের কবিতা থেকে? তুমি চলে এসো। বেশ, দেখা যাক কতটা বাজিমাত করতে পারে আমাদের শেষের কবিতা। আমাদের সোনার তরী কিন্তু 7টা কেস তুলে ফেলেছে। এবার দেখে নেব সেই পরবর্তী জড়ি কতটা তুলতে পারে। তাহলে সময় শুরু হচ্ছে এখন। চলছে, দেখা যাক বাউন্স করতে করতে কতটা তুলতে পারে আমাদের শেষের কবিতার জড়ি। সময় শেষ। চলে যাই আমাদের চোখের বালির কাছে। দেখা যাক কে আসছে চোখের বালির থেকে। বাজিমাত করতে আসছে আমাদের দিদি। দেখে নেব আমাদের 7-6 কেসের পরবর্তী বাজিমাত কে করতে পারে। চলো, সময় শুরু হচ্ছে এখন। চলছে সময় কিন্তু এগোচ্ছে, আর বেলুন কিন্তু কখনো হাতের নাগালের বাইরে বা কখনো হাতের মধ্যেই। দেখা যাক কি হয়। সময় শেষ। এরপর চলে যাই গীতাঞ্জলির কাছে। অলরেডি টপকে গেছে আমাদের চোখের বালি 7-6, সেখান থেকে 8। এবার দেখে নেব গীতাঞ্জলি কতগুলো কেস তুলতে পারে। কে খেলবে গীতাঞ্জলি থেকে? চলে আসুন দিদি। সময় শুরু হচ্ছে এখন। চলছে সময়। বেলুন রয়েছে হাতের নাগালে। এই ও ও ও ও ও আমাদের জড়িরা বাজিমাত করেই ফেলেছে। তবে এই রাউন্ডের শেষে আমরা একটু স্কোরটা দেখে নিই প্রত্যেকের। এই রাউন্ডে আমাদের সোনার তরীর ঝুলিতে চলে গেছে 15 পয়েন্টস। শেষের কবিতা 10 পয়েন্টস। চোখের বালি যে সব থেকে বেশি কালেক্ট করেছে, 8টা কেস কালেক্ট করেছে, 20 পয়েন্টস।
আর গীতাঞ্জলি 5 পয়েন্টস। সবাই ভীষণ ভীষণ ভালো খেলেছে। প্রত্যেক রাউন্ড আমরা খেললাম জড়িদেরকে নিয়ে। সেই জড়িদেরকে আমরা খালি হাতে ফেরাতে পারি? কখনোই না। তাদের ঝুলিতে যত পয়েন্টস গেছে এবং সেই পয়েন্টসের উপর ভিত্তি করে তাদের জন্য প্রচুর প্রচুর আকর্ষণীয় উপহার রয়েছে। তো জোরে হাততালি। আমাদের খেলার শেষে প্রত্যেকের হাতে সেই উপহার আমরা তুলে দেব এবং উইনারের জন্য বিশেষ করে একটা উইনিং ট্রফি রয়েছে, সেগুলো আমরা তাদের কাছে দিয়ে দেব। আজকে যে এইখান থেকে বিন্দাস জড়ি নাম্বার 1 হয়ে যাবে তার জন্য একটি আকর্ষণীয় কেক রয়েছে, কিন্তু উইনারের জন্য শুধুমাত্র তার হাতে আমরা খেলার শেষে তুলে দেব এই কেকটি।